হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আয়েশা শেখ আনিশা। তো আমি হচ্ছে কি ঘরে একটু পড়তে বসেছিলাম। তো পড়া থেকে উঠে আমার খুবই বোরিং লাগছিল, মাথাটা ব্যথা ব্যথা লাগছিল। ভাবলাম একটু বাইরে বের হই। তো বাইরে হাঁটতে বের হয়ে দেখি দাদু হচ্ছে গিয়ে আমাদের যে আজকে যে খড়কুটোগুলো শুকানোর ছিল সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখছে। আমি আম্মু সবাই মিলে হচ্ছে সেগুলোকে একটা পাড়া দেওয়ার ব্যবস্থা করেছি, টেম্পোরারি পাড়া, তারপর বড় করে পাড়া দেব। তো এদিকে দেখি নন্দিনী আমার দিকে একদম তাকিয়ে আছে। নন্দিনীর মনে হয় খুব খিদে লেগেছে। তো আজকে আমি আপনাদের সাথে নন্দিনীর পরিচয় করিয়ে দেব। সামনে দেখে বাবলা চলে আসছে। বাবলা তো আমাকে দেখে মনে হয় রাগ করছে, ও ভাবতেছে যে আমি এখন কেন ওর খোঁজ একদমই রাখি না। তো শুরুতে ভাবছিলাম ভাবলা আমাকে দেখে দৌড় দিবে, কিন্তু না। তারপর ভাবলা আমার সাথে সাথে আসছে আর দুষ্টুমি করতেছে। তো আমি যাচ্ছি নন্দিনীর জন্য কিছু ঘাস কেটে আনার জন্য। আর এই দিকে দেখুন বাবলার ভাই আমার দিকে উঁকি মেরে তাকিয়ে আছে। তো ভাবলার বাইরেও ভাবছি কোনো একটা নাম দেব। তো ভাবলার ভাইয়ের নাম দিয়েছি আমি পিন্টু। তো কেমন হয়েছে এই নামটা অবশ্যই জানাবেন। প্রত্যেকটা প্রাণীরই আলাদা আলাদা নাম আছে, আমি সেটা আপনাদেরকে মনে করিয়ে দেব। তো যাই হোক, আমি এখন ঘাস কাটতে চলে আসলাম। আমার হাতের দিকে তাকালেই বুঝবেন আমি জীবনেও ঘাস কাটি নাই। আজকে প্রথম, আমি গ্রামের মেয়ে হলেও কিন্তু এইসব কাজ আমি কখনোই করিনি। তো আজকে প্রথম ঘাস কাটতে এসে আমার হাতটা পুরো ভয় লাগছিল যে আমার হাত কেটে যাবে কিনা। মানে আমি পুরোটা সময় ভয়ে ভয়ে ছিলাম আর একটু একটু করে কাটছিলাম যাতে আমার হাত কোনোভাবে কেটে না যায়। একটু গা ঘিন ঘিন লাগছিল, কারণ হচ্ছে এইখানে গোবরও ছিল ঘাসগুলোর পাশাপাশি। তো তবু যাই হোক, আমি কিছু ঘাস কেটেছি, আর কিছু ঘাস কাটবো। তো আমার ঘাস কাটা দেখে আম্মু বলতেছিল যে তুই কি পারবি ঘাস কাটতে। আমি বলছিলাম যে সব কাজই চেষ্টা করে দেখতে হয়, তো চেষ্টা করে দেখে শিখে রাখা ভালো। তো আমি আস্তে আস্তে করে ঘাসগুলো কেটে নিয়ে আসলাম। খুব বেশি ঘাস কাটতে পারিনি, যতটুকুই পারছি নিয়ে আসছি। আর নন্দিনী আমাকে দেখেই খাবার চাচ্ছিল। নন্দিনী খুবই ক্ষুধার্ত। আর আমি জানি নন্দিনী প্রেগনেন্ট, আর প্রেগনেন্ট অবস্থায় একটু খাবার খাবে বেশি, এটা স্বাভাবিক। তো আমি নন্দিনীকে খাবার খেতে দিছি। আর এইদিকে এটা দেখে আম্মু হাসতেছে, বলতেছে নন্দিনী এটা কয়েক থাবাই খেয়ে ফেলবে। আমি বলছি যে খাক, তবু একটু হলেও খাক, আব্বু তো এখন অন্য কাজে আছে। তো নন্দিনীর খিদা লাগছে, তো নন্দিনীকে আমি এই খাবারগুলো খেতে দিয়েছি। নন্দিনী এখন প্রেগনেন্ট, কিছুদিন পর ওর বেবি হবে। এর আগে ওর একটা বাবু মারা গেছে। তো তার জন্য আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার ছিল, আম্মু অনেক কষ্ট পেয়েছিল। আর ওর নাম হচ্ছে নয়নতারা। ওর নাম নয়নতারা রেখেছি এই জন্য, ওর গায়ে হচ্ছে ক্রস ক্রস দাগ, তার জন্য হচ্ছে ওর নামটা নয়নতারা রেখেছি। আর নয়নতারা খুবই ভদ্র, নয়নতারা বুঝে যে নন্দিনী এখন প্রেগনেন্ট, ওকে বেশি বেশি খাবার খাওয়াতে হবে। তো নয়নতারা হচ্ছে গিয়ে তেমন ডিস্টার্ব করে না নন্দিনীকে। শুরুতে নন্দিনীর পেটে গুতা মারতো বা লাথি মারতো, নন্দিনীকে ডিস্টার্ব করতো। তারপর থেকে নয়নতারাকে শর্ট করে বেঁধে দেওয়া হয়েছে। এখন নন্দিনী অনেকটা সেফ, আর নয়নতারাও হচ্ছে নন্দিনীকে এখন আর ডিস্টার্ব করে না।